আসসালামু আলাইকুম। আপনার শুধু একটা ছবি দিয়েই যদি এমন এআই শর্ট ভিডিও বানানো যায়, বিশ্বাস করবেন? টিকটকে এখন এই ধরনের ভিডিও ভীষণ ট্রেন্ডিং। আমি জাস্ট আমার একটি ছবি দিয়ে এমন একটি ভিডিও বানিয়েছি, একবার দেখুন। এক বাঙালি আরেক বাঙালিকে একমাত্র নামাজের কাতার ছাড়া আর কোথাও সামনে যেতে দেয় না। সত্যি দারুণ হয়েছে, তাই না? আজকের ভিডিওতে দেখাবো আপনার ছবি দিয়ে ঠিক এমন এআই শর্ট ভিডিও কিভাবে তৈরি করবেন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ফোন থেকে আমরা জেমিনি অ্যাপটা ওপেন করে নেব। আপনারা অবশ্যই জেমিনি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমরা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। নতুন অবস্থায় অ্যাপটা ওপেন করার পর বিভিন্ন পারমিশন থাকতে পারে, এটা অবশ্যই আপনারা ওকে করে দিবেন। এরপর আমরা উপরে পেয়ে যাবো 2 ডট। তো আমরা এর পাশে পেয়ে যাবো জেমিনি প্লাস। তো আমরা এই জেমিনি প্লাসে অ্যারো বাটনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে বিভিন্ন অপশন আছে। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আমরা এখান থেকে প্লাসটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা নিচ থেকে পেয়ে যাবো প্লাস বাটন। আমরা এই প্লাস বাটনে ক্লিক করবো অ্যান্ড প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এরকম অপশন দেখাবে। সো এখান থেকে আমরা প্রথমে ভিডিও যে অপশনটা আছে ভিডিও অপশনের মধ্যে ক্লিক করবো। তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা নিচে একটা রেশিও অপশন পেয়ে যাবো। আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা যে পোর্ট্রেট রেশিও বা 9:60 যে রেশিও আছে এই রেশিও সিলেক্ট করে নেব। ওকে, তারপর আমরা এখান থেকে পেয়ে যাবো প্লাস বাটন। সো আমরা এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করে দেবো। তারপর আমরা উপরে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে ফটোস যে অপশনটা আছে এই ফটোসের মধ্যে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেবো। আর অবশ্যই আপনারা এই ছবিটা যেন সামনের দিকে মুভমেন্ট করা থাকে বা সামনের দিকে তাকানো থাকে এরকম একটা ফেস সিলেক্ট করে নেবেন বা ছবি সিলেক্ট করে নেবেন। তারপর আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের এই ছবিটা এখানে আপলোড হবে। এখানে কয়েক সেকেন্ড পর আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, এরপর আমরা এখানে ডিসক্রাইবের ভিডিও যে অপশনটা আছে এখানে একটা প্রম্পট আছে। আমি এই প্রম্পটটা পেস্ট করে দিলাম। আর এই প্রম্পটটা আপনারা কিভাবে লিখতে তা আমি এখন বলতেছি আপনাদেরকে। ওকে, হচ্ছে আমাদের প্রম্পট। তো এখানে আমি ব্র্যাকেটের মধ্যে যে লাইনগুলো বললাম সেটা হচ্ছে আমাদের ডায়লগ, ঠিক আছে? তো আপনারা ব্র্যাকেটের মধ্যে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো আপনারা পরিবর্তন করে দিবেন। আপনি যে ডায়লগটা দেবেন সেই ডায়লগটা আপনি এই লেখাগুলোর মধ্যে বা এই ব্র্যাকেটের মধ্যে অ্যাড করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে প্রথম ডায়লগে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, দ্বিতীয় ডায়লগে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি এবং তৃতীয় ডায়লগ আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ঠিক আছে? তো আমরা 3 ব্র্যাকেটে আমাদের 3টা ডায়লগ, আমরা 3টা কথা বলবো, সেই 3টা কথা আমরা এই 3 ব্র্যাকেটে লিখে দিলাম। তো আপনারা এই ব্র্যাকেটগুলোর মধ্যে আপনাদের ডায়লগটা লিখে দিবেন আর বাদ বাকি যে লেখাগুলো থাকবে সেগুলো সেম থাকবে। ওকে, তারপর আমরা এখান থেকে আপলোড অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট এই আপলোডের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, আপলোডে ক্লিক করলে আমাদের এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করে দিব। ওকে গাইস, ফাইনালি আমাদের ভিডিওটা জেনারেট করে দিয়েছে। তো আমি যদি একটু প্লে করে আপনাদেরকে শুনে তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটা পারফেক্টলি আমাদের এই ভিডিওটা তৈরি হয়েছে। আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না, সময় নষ্ট করি না। সময় একদিন সব প্রশ্নের উত্তর দেবে, কে সত্যি ছিল আর কে অভিনয় করেছিল। ততদিন আমি আমার পথেই হাঁটবো। ফাইনালি গাইস, আপনারা শুনতে পেয়েছেন আমাদের এই ভিডিওটা কতটা পারফেক্টলি ভাবে দেখাচ্ছে। সো এবার আমরা এই ভিডিওটি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা এখানে ভিডিওতে ক্লিক করলে উপর থেকে পেয়ে যাবো ডাউনলোড অপশন। সো আমরা জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আবার আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনি এই ভিডিওটাকে প্রফেশনাল ভাবে কালার করতে পারেন এবং এডিটিং করতে পারেন, ঠিক আছে? আপনি যে অ্যানিমেশন ইউজ করতে চান বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান ঠিকভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এখানে অ্যাড করতে পারবেন।